যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় হাই সবাইকে, সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে উঠে তো আমি প্রতিদিনের মতো স্নান টান করে নিয়েছি। তো সকাল বলতে ওই আর কি, বাপের বাড়ি এলে যেমনটা হয়, তো সকাল 9টা মানেই ধরো সকাল। তো মানে আমার মতো যারা ঘুমাও একটু আর, তো তাদের কাছে নিশ্চয়ই আমার মতোই সকাল 9টা মানেই সকাল, মানে বাপের বাড়িতে। তাও আবার এটাও ভেঙে বলে দিচ্ছি। তো যাই হোক, এখানে স্নান টান করার পরে দেখছি যে মা এখানে অনেক কিছু আইটেম বানাচ্ছে পান্তা খাবো বলে। তো এটা তো নামেই পান্তা, কারণ শীতকালে তো আগের দিনের ভাত কিছুতেই পান্তা হয় না, পুরো জল ঢালাই থাকে, মানে জল ঢালা ভাত যেটা। তো যাই হোক, রোদে বসে বসে এটা খেতেও কিন্তু বেশ ভাল লাগে। অনেক কিছু চাট, যেমন এই যে আলু ভাজা, মাছের লঙ্কা মাখা বা চানাচুর, পেঁয়াজ, চপ, এইসব দিয়ে কিন্তু বেশ টেস্টি লাগে। তো তোমরাও কে কে আমার মতো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এই যে দেখো মা বানাচ্ছিল আর আমি এইদিকে আসনটাও বিছাচ্ছিলাম বাইরে। তো শীতকালে এরকম রোদে বসে খেতে কিন্তু বেশ মজা লাগে। মানে সকালের খাবার বা আরেকটু যখন শীত পড়বে দুপুরের খাওয়ারও, এমনকি আমরা কিন্তু বাঙালিরা বাইরে বসেই খেতে পছন্দ করি সবাই মিলে। তো এইদিকে দেখো দাদা হচ্ছে যে মুড়ির বস্তা নিয়ে এসছে। আমাদের তো কেনা মুড়ি, তো এক বস্তা মুড়ি নিয়ে এসেছিলো। আর কেনা মুড়ি খেতেই যেন বেশি ভালো লাগে, ঘরোয়া মুড়ি অতটা ভালো লাগে না, মানে শক্ত শক্ত লাগে। তো যাই হোক, এইদিকে আমি আসন বিছাচ্ছিলাম আর ওকেও বলছিলাম যে তুই খাবি তো, মানে খাবি নাকি? তো ও তো না বললো। তো আমি আর মা মিলেই দুজনে বসেছি খেতে। আর এইভাবে গল্প করতে করতে খেতে যে কী ভালো লাগে, মানে আমাদের যেন হাজার রকম গল্প চলে আসে তখন। তো হচ্ছে মাকে বলছিলাম তুমি মাছ টাছগুলো মাখাও, আমি তোমাকে জাস্ট মানে হেল্প করছি আর কি। তো ভাই, বাপের বাড়ির কটা দিনই তো আয়েসির জীবন, তো আবার সেই শ্বশুর বাড়িতে ফিরে গেলে আবার একই একই একই। তো এটাই তো আমাদের 12 মাসের জীবন। তো সেই জন্য মায়ের কাছে এলেই যেন যত আবদার বেড়ে যায়, যে এটা করো, সেটা করো, ওটা করো। উম, তো যারা যারা আমার মতো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের সাথেও এরকমই হয় নিশ্চয়ই। তো সেই রকমই। তো আমি তো সবসময় বলি যে এটা করো, সেটা করে দাও, এটা করে দাও। এই আমি শুয়ে আছি, তো মা তো সবসময় বলে করেলে করেলে, আর তো কটা দিন আবার সেই তো একই জায়গায় গিয়ে পড়তে হবে। তো যাই হোক, এদিকে ওই জন্য হাসাহাসি হচ্ছিল বলতে বলতে। তো তোমাদেরকে আমি ভয়েস দিয়ে দিতেও আমার হাসি পাচ্ছে সেই জন্য। তো ঠিকই বলছিল। তো এখন তো আমি শ্বশুরবাড়িতে আছি, তো সেই জন্য আরও বেশি করে মানে মনে হচ্ছিল কথাগুলো, আর হাসি পাচ্ছিল আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে যে রান্নার জোগাড় করব। তো আজকে হচ্ছে যে চাউমিন বানাবো রাত্রিতে, সেটা মা বলছিল যে চাউমিন মানে সবার পছন্দের পছন্দের একটা করে খাওয়ার হবে, মানে যে কটা দিন আমি বাড়িতে মানে আসি আর কি। তো বাবার চাউমিন পছন্দ, তো তার জন্য চাউমিন বানাবো। তো এই যে দেখো কত কত আইটেম। তো মা এখানে ডিম ভাজতেও বলেছিল, কিন্তু আমি ডিমটা ভাজিনি, কারণ আমাকে ডিম ভাজাটা অতটা ভালো লাগে না। মানে চানাচুর পেঁয়াজটা বেশি ভালো লাগে চপের সাথে। তো চপ তো আজকে নেই, তো চানাচুর পেঁয়াজ আর এইগুলো ছিল আর কি। তো তারপরে বাবা এখানে বাজার করে নিয়ে এসেছিলো, না বাবা নয় দাদা, আমি না ভুলে গেছি, যেহেতু ভিডিওটা অনেক দিনই হয়ে গেছে, তো আজকে ভয়েস দিচ্ছি, তো তার জন্য এখানে মানে দাদাই বাজারটা করে নিয়ে এসেছিলো। তো আমি এখানে আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছিলাম সব, হাতে হাতে, মানে হাতে হাতে বলতে আমিই গুছাচ্ছিলাম। তো যাই হোক, এখানে গুছিয়ে পরিষ্কার করে দেবো, আর মা ওদিকে রান্নাটা বসিয়েছে। তো তোমরা দেখো। তারপরে দাদা বলল যে আমি ডিম সেদ্ধ খাবো, তো তার জন্য এখানে দেখো একটা ডিম নিয়ে মাকে দিতে যাচ্ছিলাম, ভাতে দেবো। ওর আবার এমনি সেদ্ধ করলে হয় না, ওর ভাতে দিলে একদম যেন মানে ভালোভাবে সেদ্ধ হয়। কুসুমের কালারটা না একটু মানে বুঝতে পারছো যে মানে হলদেটে নয়, একদম মানে একটা গাঢ় কালার চলে আসে, তো সেরকম নাকি ওর পছন্দ, তো সেই জন্য ভাতেই দিতে হবে। তো এই যে
তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো সন্ধ্যাবেলা উঠে তো চাউমিন তো আমিই বানাবো, তো সেই জন্য দাদাকে বললাম সব এনে দিতে। আর এই যে দেখো 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলো, তো 2 প্যাকেটই কিন্তু বানাবো, কারণ রাতে চাউমিনই খাওয়া হবে আর কিছু না। তো এই যে চাউমিনটা বানাতে যাচ্ছি, তো মা আমাকে বলছিল যে ছোটো ছোটো প্যাকেট হয়ে গেছে, এই নিয়ে তো তর্কাতর্কি হচ্ছিলো। যাই হোক, এদিকে দেখো বানাতে চলে এসেছি। তো গ্যাসেই বানাবো আস্তে আস্তে, কিন্তু ওই যে স্ট্যান্ডটার জন্য এত অসুবিধা হচ্ছে তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারছি না। তো আস্তে আস্তে জোগাড় করে নিই। আমি মাকে বললাম যে তোমাকে লাগবে না, তুমি চলে যাও, আমিই বানিয়ে নেবো সবটা। তো তার জন্য আমি টুকটুক করে জোগাড় করছিলাম আর বানাবো বলে। আর আমি দেখছিলাম যে ভিডিওটা উঠছে তো আদৌ, কারণ আমার কাছে তো স্ট্যান্ড নেই, ওই জন্যই বারবার দেখছিলাম যে না হলে বেকার বেকার হয়ে যাবে সবটা। তো ওই জন্য তারপরে এই যে এখানে এটাতে করে চাউমিনটা সেদ্ধ বসাবো, কারণ অনেকটা চাউমিন, তো ওই জন্য ডেচকিতেই বসাচ্ছি। তো তোমরা কারা কারা আছো আমার মতো, যারা বাপের বাড়ি গেলে মানে প্রত্যেক দিনই বলতে গেলে ভালো ভালো আইটেম কিছু না কিছু রান্না মানে মা করুক বা আমি করি, মানে নিজেরা করুক, মানে হয় আর কি। তো কারা কারা আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো আমার তো বাপের বাড়ি এলেই প্রত্যেক দিন কিছু না কিছু মানে হবেই আমাদের বাড়িতে ভালো মন্দ। তো আমি 1 সপ্তাহের মতো এসেছি, তো 1 সপ্তাহেই কিন্তু প্রতিদিন কিছু না কিছু হচ্ছিলো। তো তোমাদের সাথে তো আমি সবটা শেয়ার করতে পারিনি, কিন্তু বলছি। তো তোমরা কারা কারা এরকম আছো বলো, যারা অপেক্ষায় থাকো যে কবে বাপের বাড়ি যাবো আর এটা ওটা ওটা সেটা সব বানাবো। তা বলে এই নয় যে আমার শ্বশুর বাড়িতে বানানো হয় না, কিন্তু ওই যে বাবা মা মানে নিজের একটা সবাই মিলে তারা মা তো আর অত কিছু ভালো মন্দ বানাতে পারে না, তো তার জন্য মা ভাবে যে যখন আসবি তখন খাবো। তো সেই জন্য প্রত্যেক দিন আর কি হয়। তো এই দিকে হচ্ছে যে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একদম মানে সবজিটা কাটবো, যা যা দেবো, বিনস গাজর সব কিছু। তো ওই জন্য আগে সেদ্ধটা বসিয়ে দিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো মা আবার চলে এসেছে। আমি মাকে বারণ করে এসেছি ঘরে যে তুমি টিভি দেখো, রেস্ট নাও, কারণ আমার মায়ের একটু মানে নার্ভের প্রবলেম হয়। তো সেই জন্য আমি বললাম যে তুমি একটু রেস্ট নাও আর আমি সবটা করে নেব। কিন্তু ওই যে মা তো মাই হয়, তাই না? তো সেই জন্য এই যে দেখো চলে এসছে, বলে না একটু বসি, একটু দেখি, একটু এটা করবো। আমি তাও বকছিলাম যে তোমাকে কিছু করতে হবে না, তুমি হয় চুপ করে বসে থাকো আর না হলে এখান থেকে যাও, এরকম তো বলছিলাম। তো ওই জন্য মা ওই যে দেখো না হাতে হাতে করে টুকটুক করে এটা সেটা করছে। তো কী বলবো, মায়ের জায়গা যেন কেউ পূরণ করতে পারে না, সে যতই শাশুড়ি মা ভালো হোক যাই হোক, কিন্তু মা মাই হয়। মা কোনো দিনও চাইবে না যে আমার মেয়েটা একা করুক বা আমার মেয়েটা এটা মানে আমি করবো না সেই করুক, এরকম মা কোনো দিনও চাইবে না। কিন্তু শাশুড়ি মারা কি এরকম হবে? শাশুড়ি মারা সবসময় চাইবে যে বৌমা করেছি বৌমা করবে, তাই না? কিন্তু মা কিন্তু কক্ষনো এটা চাইবে না, মা চাইবে সবসময় হাতে হাতে করে দিতে, কিন্তু শাশুড়ি মারা এরকম চায় না, ওই জন্য মা মাই হয়। তো যাই হোক, এদিকে দেখো বকতে বকতে আমার চাউমিনটা সেদ্ধও হয়ে গেছে আর সবজিটাও ভাজা হয়ে গেছে। আর এই দেখো এটা হাফ হয়েছে, এখনও হাফটা বাকি আছে, তো অনেকটা সময় লেগেছিলো। আর সত্যি বলতে অতটা চাউমিন কিন্তু কেউ খেতেও পারেনি, কারণ আমার দাদা অত চাউমিন পছন্দ করে না, ও একদম একটুখানি খেয়েছে, মানে বলে বোঝাতে গেলে ওই হাফ প্লেট যেটাকে বলে ওই অতটা বা অতটাও হয়তো নয়। তো যাই হোক, আর বাবাই পছন্দ করে, তো বাবার জন্যই স্পেশালি বানানো, তো সেই খেয়েছে পেট ভরে। তো এই যে এটা হাফ আর হাফটা আছে। তো দেখেছো কত চাউমিন হয়েছে, অনেকটা চাউমিন হয়েছিল। তো এটা আমি বাসি মানে সকালে যেন আরও বেশি ভালো লাগে খেতে, তো তার জন্য রাতে অল্প খাই আবার সকালে খাই। তারপরে দেখি চাউমিন বানানোর পরে মাকে বললাম একটু চা করে নিয়ে আসি গরম গরম, এই চা না সরি কফি ছিল এটা, তো কফি করে নিয়ে আসি বলে কফি দুজনে 2 কাপ করে নিয়ে খেতে বসেছি। কারণ তখন মানে সন্ধেই ছিল আর সন্ধেই তো চাউমিনটা করে ফেলছিলাম, তো সেই জন্য একটু কফি খাচ্ছিলাম। এমনিতে আমি চা কফি কিছুই খাই না জিভ পুড়ে যাওয়ার ভয়ে। তো তারপরে কফি টফি খাওয়ার পর এদিকে দেখো এই যে চাউমিন নিয়ে বসেছি, কত লোভ লাগছে না দেখে, কিন্তু অতটাও খেতে আমাকে ভাল লাগে না চাউমিন, ওই বাসিটাই যা একটু বেশি ভালো লাগে। তো এই যে শসা পেঁয়াজের সাথে কিন্তু তবু মোটামুটি ভালোই লাগে বলো। তো তোমাদের কার কার ফেভারিট চাউমিন? তো এই যে দেখো মাকেও আমি মানে মা নিজে নিজে খাবে না বলছিল বলে আমি একসাথে নিয়ে মা আর আমি দুজনে মিলে একসাথেই খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।